কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দ্রুতই সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথ সভায় এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি নানা মহল থেকে দীর্ঘদিন ধরে উঠে আসছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ এই দাবি জানিয়ে আসছিল। জামাত শিবির নিষিদ্ধে আইনগতির দিক সঠিকভাবে দেখা হবে, যাতে আইনের কোনো ফাঁকফোকর দিয়ে তারা আর কোনো ধরনের সুযোগ না পায়। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সবাই নিরীহ। তাহলে তার কাছে আমার প্রশ্ন, এই ধরনের নৃশংস নরকীয় ধ্বংসযজ্ঞ কারা চালালো? ভিটিভিতে আগুন কারা দিল? সেতু ভবন পোড়ালো কারা? ডাটা সেন্টার পোড়ালো কারা? অসংখ্য যানবাহনে আগুন দিল কারা? তিনি বলেন, এই ঘটনায় আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নই। আর এখন আক্রান্তদের অপবাদ দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে ভিন্ন খাতে প্রবাহিত করে এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছেন কারা? একটা কথা বলি, কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কোথায় কোথায় বৈঠক হয়েছে, কারা অর্থ দিয়েছে, আমরা সব জানি। সব ষড়যন্ত্র জাতির সামনে দিবালোকের মতো স্পষ্ট। এখন আবোল তাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে কাদের আরও বলেন, কাদের সঙ্গে আপনি জাতীয় ঐক্য করছেন? স্বাধীনতার বিরোধী জামাতের সঙ্গে গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে নিজ দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা সামাজিক বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়াবে, সঙ্গে সঙ্গে তাদের তথ্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। এমনটি জানান তিনি। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।